Alright, what's up guys? My name is Sharkur Rahman and welcome to Vlog 13 and আমরা এখন আছি রাজশাহীতে। তো গাইস রাজশাহীতে আমরা আসলাম ভিসা নেওয়ার জন্য ভিসা অফিসে। তো রাজশাহীর পরিবেশ এই, এবং আমরা যাচ্ছি, আমরা ট্রেনে করে কুষ্টিয়াতে যাব। ব্লগ 13তে সবাইকে স্বাগত। আমি তোমাদের শারকুর রহমান and সিরিজ রাজশাহী শহর ভালোই একটা পরিবেশ। এটা হলো রাজশাহী শহর, আমরা স্টেশনে যে দেখা করবো। গাড়িতে একটা টাওয়ার, ঠিক আছে, এটা হলো টাওয়ার। আর এটা হলো রাজশাহী শহর। রাজশাহী প্রথম আসলাম রাজশাহীতে, তো ব্লগ করতে ভালোই লাগছে। আমাদের পরিবেশ, রাজশাহীর পানিটা একটু খারাপ, তারপরে সব কিছুই ঠিকই ছিল। এলাকা রাজশাহী, আমরা এই দিক দিয়ে যাবো হলো স্টেশনে যেই আমরা কার্যক্রম শুরু করব। ব্লগ 13তে সবাইকে স্বাগতম। এবং রাজশাহী শহরে আমরা আছি, রাজশাহী তো কুষ্টিয়ায় যাব আমরা, ঠিক আছে। পরিবেশগুলো দেখুন। চলে এসেছি হলো রাজশাহীর ট্রেন স্টেশনে। খুব রাজশাহীর বড় একটা স্টেশন। তো আমরা চলে এসেছি, এখন আমরা ঢুকবো, ঢুকে আমরা কথা বলবো। এটা হলো রাজশাহীর হলো স্টেশন। প্রথম আসলাম, তো প্রথম আসার অভিজ্ঞতাই আলাদা। আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কাটলেই আমরা যেতে পারবো। এখন আমরা রাজশাহীর মধ্যে আছি। এইটা হলো রাজশাহীর একটা স্টেশন, এবং আমাদের স্টেশনটা দেখুন, ভালোই একটা স্টেশন। আমাদের ব্লগে সেই আনন্দ হবে, এবং আমরা বাসায় যে কথা বলবো ব্লগ 13তে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের এখান থেকে টিকিট কাটতে হয়। এখানে অনেক বড় লাইন আছে, এবং কাউন্টার দেখতে পাচ্ছেন। এটা রাজশাহীর বৃহৎ রেল স্টেশন। দেখুন আমরা দেখতে পাচ্ছি, এবং আমি দেখাই সেখান থেকে আমরা হলো যেতে পারি কমপক্ষে রাজবাড়ি, রাজশাহী তো কুষ্টিয়া, আমার যদি ঢাকাতে যাওয়া যায়, এবং অনেক জায়গায় যাওয়া যায়। তো আমি এখানে দেখুন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, ঠিক আছে। এই দিয়ে আমরা যাব। গাইস আমরা এখন বসে আছি ট্রেনের, এবং আমাদের পরিবেশ দেখুন। এইদিকে যেমন এই যে স্টেশনের এরিয়া, ওখান থেকে আমরা টিকিট কেটে এইদিকে বসে আছি। তো ভালোই লাগছে আমাদের স্টেশনগুলো আমরা দেখাই একটু। এই দেখুন কত লোকজন দেখছেন। আর আমরা হলো ব্লগ 13তে ভালোই মজা হবে। এবার আমরা ট্রেনে উঠবো, আর ট্রেনে উঠেই আমরা চলে যাবো পুরাদা হয়ে। যে আমরা অনেক কিছুই করবো, এবং ট্রেনে অনেক মজা হবে। তো গাইস ট্রেনে যে দেখা হবে। গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন দাঁড়ায় আছে। এই যে আমাদের ট্রেন, আমরা এখন উঠবো, উঠেই চলে যাব। ট্রেনটা দেখুন আপনারা, সেই একটা ট্রেন। সেই গাইস আমরা ট্রেনে বসে আছি ট্রেনে। এই যে আমাদের ট্রেন, এবং বাইরের পরিবেশ, এখান থেকে আমাদের ছেড়ে দিবে ট্রেন। আর এই দিকে তো ভালোই হবে, আমাদের আনন্দ আমরা করবো ব্লগ 13তে। এই
দেখুন আমাদের এই যে আমাদের লোকজন এবং আমাদের গাড়িটা ছাড়বে, কুষ্টিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আমরা বাদাম কিনলাম, এখন আমরা বাদাম খাচ্ছি। এই যে বড় বড় বাদাম, রাজশাহী বাদামগুলো সুন্দর ঝাল আছে। এখন আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের গাড়ি ছেড়ে দিবে। গাইস আমাদের ট্রেন ছেড়ে দিয়ে দিচ্ছে, আমাদের ট্রেন যাচ্ছে। এই যে আমাদের ট্রেন, আমরা বসে আছি। আমাদের ট্রেন চালু হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের ট্রেন যাচ্ছে, কুষ্টিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আস্তে আস্তে করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বিদায় রাজশাহী শহর, বিদায়। এখন দুপুর 2টা বাজে। প্রাকৃতিক পরিবেশগুলো ভালোই লাগছে আমাদের এদিকে, এসব আল্লাহ তাআলার দান। এবং রাজশাহী ভার্সিটির উপর দিয়ে আমরা চলে যাচ্ছি এবং আমাদের সুন্দর পরিবেশ ভালো। রাজশাহীর কেন্দ্রীয় স্টেশন, ঠিক আছে, আমরা যাচ্ছি সামনে দিয়ে। আমাদের ক্রস করছে রেল লাইন, আমরা দেখতে পাচ্ছি। গাইস আমাদের গাড়ি চলুক, আমরা এই ভালোই লাগছে আমাদের পরিবেশের। রোদ, বাইরে প্রচুর রোদ। ভালো থাকবেন সবাই, পরে দেখা হবে। গাইস এটা হলো ব্রিজ, পাকশি ব্রিজ। এটা আমরা এটা পার হচ্ছি, তারপরে আমরা ঈশ্বরদীতে চলে আসবো। এটা রেল ব্রিজ, এটা হাজিং ব্রিজ, বিশ্ববিখ্যাত হাজিং ব্রিজ। এবং আমাদের এখানে নৌকা দেখা যাচ্ছে। এই যে নদী আছে আমাদের এই পাশে, আমরা পার হচ্ছি। আমরা পুরাঘাটে নেমে গেছি, এখন আমরা বাসায় যাচ্ছি। তো গাইস এটা হলো সেই ব্রিজ, আর আমরা চলে যাব এরকম ভাবে বাসার উদ্দেশ্যে। এখন আমরা পুরাঘাট দিয়ে এই দিক দিয়ে নাম। অলরাইট হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্লগ হাতি। আজকেও আবার হাতি আইছে আমাদের দেশে, মানে আমাদের কুষ্টিয়াতে। আমরা দেখছি ভালোই লাগছে। এই হাতিকে আমরা অনেক কিছু দেব এবং আমাদের কাছেই আছে হাতি, কিন্তু আমরা পার হব কিভাবে সেটাই বুঝতে পারছি না। হাতি আমাদের খুব কাছে যাওয়ার কথা। এই যে হাতি সেক্ষেত্রে খাচ্ছে। আমরা চলে যাই হাতির সামনের থেকে আমরা চলে যাচ্ছি। তো হাতি দেখলাম ব্লক 3, আগের বারেও দেখিয়েছিলাম। দৌড়াও, আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। তো রাস্তায় আমরা দেখলাম হাতি। তো ব্লগ এইটাতেও আমরা দেখলাম হাতি, ভালোই লাগলো আমাদের এই ব্লগের সিনটা। রাজশাহী থেকে আমরা চলে এসেছি কুষ্টিয়াতে এবং মাঝখানেই আমরা দেখলাম হাতি। তো সেক্ষেত্রে রাজশাহীর পরিবেশটা, ব্লগটা কেমন লাগলো তোমরা বলবা অবশ্যই। এবং আমরা যাব এখন বাসায় যে তারপরে আবার ব্লগ বানাবো। গাইস আমরা হলো বড় বাজার এসেছি, এখন আমরা হলো
এই যে এসেছি, এখন আমরা কিনছি এই যে দুধ, এই যে দুধ বিক্রি করছে আমাদের নিয়ে, আমাদের দুধ দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে দুধ নিই। গাভীর দুধ হেবি সুন্দর খেতে। আর এইদিকে এরকম পুরো পরিবেশ। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এবং আমরা বাসায় এখানে চাল টাল সব বিক্রি করে বড় 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 বাজারে এইটা, ঠিক আছে। এবং আমাদের এই দুধগুলো আমরা এখন দিব, একদম সেই একের দুধ, ঠিক আছে, সেই একদম এই দুধগুলো নিয়ে এখন ঢালবে এবং ইয়ে করবে সো আমাদের দুধের জন্য, ঠিক আছে। আমরা মনে করছি দুধগুলো ভালো হবে এবং আমরা বাসায় গিয়ে সবাই মিলে খেতে পারবো, পায়েস রান্না করে ভালো কিছু করে আমরা খেতে পারবো। তো এই আসি এবং আমাদের যে ইয়ে ব্লগে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি এবং আমাদের যে আমরা এখানে আছি এই, আর তারপরে এই যে দুধ খাচ্ছি আমরা সবগুলোই নিলাম। তো আমরা বাইরে যে দুধ নেওয়া হয়ে গেছে আমাদের, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। গাইস আমরা এইদিকে আমরা পেঁয়াজ ডিম নিলাম, এদিকে অনেক ডিম আছে, ঠিক আছে। ঠিক হলো মরিচ, পেঁয়াজ 5 কেজি পেঁয়াজ দেন। কত করে যাচ্ছে? পেঁয়াজ দিচ্ছে আমাদের। তো এদিকে যে পরিবেশ দেখি, এটা মাপছে, ব্যাগ দাও, ওই ব্যাগেই দিতে হবে। এইদিকে হলো ইয়ে অনেক আপনারা ডিম পেয়ে যাবেন, ডিমের একদম বাজার পাইকারি, আর এটি বিক্রি করছে। আমরা এই দিক থেকে রসুন কিনলাম, আদা কিনলাম, পেঁয়াজ মরিচ কিনলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা, তো বাড়িতে যাব আমরা। গাইস আমরা হলো বাইরে বের হয়েছি, এখানে আমাদের এটা মার্কেট, এখানে অনেক মোটরসাইকেল আছে ছোট ছোটদের, আর আমরা এই দিক দিয়ে চলে যাব। তো এই দিক দিয়ে আমরা বাইরে বের হয়েছি, এটা সাইকেল দোকান, ভাই সাইকেল দোকান। আর এই দিকের পরিবেশে আমরা আজকে একটু বাইরে বের হবো একটু কেনাকাটা করার জন্য। আমরা এই দোকানে এসেছি এবং আমাদের এই যে দোকান কুষ্টিয়া শহর, এটা হলো অগ্রণী ব্যাংক, এবং আরও এই লোক হলো ইয়ে বিক্রি করে, ঠিক আছে। আর এদিকের পরিবেশ এই, সামনে রোদ আছে। আমরা এখন একটা রিক্সা ডাকবো, রিক্সা দেখে আমরা চলে যাবো। এগিয়ে চলো। গাইস আমরা হলো এই দিক দিয়ে যাচ্ছি এবং আমরা রিক্সা পেয়ে গেছি। আর আমাদের এটা হলো কুষ্টিয়া শহর, জানে। আর এটা হলো এদিকের পরিবেশ, আর এটা দেখার জায়গা। আর এদিকে সামনে থানার মোড় দেখা যাবে আর একটু পরে। তোদের ব্লগটা ভালোই হচ্ছে এবং আমাদের ক্যামেরা, মানে আমরা ক্যামেরার জন্য ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি S21 FE সেটটা। তো ক্যামেরার মধ্যে একদম 4K ভিডিও হয় এই মোবাইল দিয়ে। আপনারা ফোনটা নিতে পারেন, নিলে খুব ভালো হবে। আর এটা হলো থানার মোড়, এটা কুষ্টিয়া থানা, তো দেখেছিলাম ব্লক 1-এ। এবং এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত, এখানে খুব 4 রাস্তার মোড়, এদিকে 4টা রাস্তা, একটা দিতে 4টে দেখেছিলাম আগে। এখানে খুব জাম হয়। আর এটা আমাদের সারস পাখি, এইটা 2004 সালে হয় কুষ্টিয়াতে। এবং আর এইদিকে স্বাধীন, এবং আমরা এই দিক দিয়ে যাবো, যেমন এইদিকে খুব জ্যাম, আর খুব তো জ্যাম।
আমরা দেখি একটু আগায় যেয়ে আবার ভিডিও করি। গাইস আমরা হলো এখানে মানে এই দিকে এসেছি, আর এইটা হলো সেই জায়গা। তো আমরা এখানে পেয়ারা কিনলাম, আরো অনেক কিছু কিনবো। এইদিকে পরিবেশ ঠিক আছে, আর এদিকে আমরা ওইদিকে যাবো এবং আমরা রিক্সা পাচ্ছি না। আর এখানে অনেক কিছু বিক্রি করে, আর এদিকে হলো 10 কোটের ভিতরে, 10 কোটের একটু বাইরে আছি। আমরা এখানে দাঁড়াই আছি এবং আমরা এগুলো খাবো, মানে 1 গ্লাস জুস, এবং আমরা 10 টাকা দিয়ে খাবো। না 10 টাকা দাম। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খালাম ভাজা, আর এদিকে চিনি ছিল, চিনি ছিল, আর দিয়ে দিল আমাদের। আখের রাস্তা ভালোই লাগলো। আর আমরা এখন এই যে পরিবেশ, যেই বাইরের পরিবেশ এরকম, প্রচন্ড রোদ। আমরা এখন একটা অটো নিব, আমাদের কাজ টাজ হয়ে গেছে। এবার ভিসা অফিসে যাব, ইন্ডিয়ায় যাব, সেই জন্য ভিসা অফিসে যাবো, যেখান থেকে কাগজগুলো নিয়ে কোথায় যাবো। তো রিক্সা নিবে নাকি অটো নিতে হবে। আমরা অটো উঠতে গেছি। এই যে বাইরের পরিবেশ, এই ক্যামেরা সেইটা হলো মসজিদ।